আপনি যদি অডিয়েন্সের কথা চিন্তা না করে আপনি ভিডিও তৈরি করে যান, সেক্ষেত্রে আপনার সময়টা আর আপনার পরিশ্রমটা টোটালি বৃথা যাবে। কারণ আপনি একটা ভিডিও তৈরি করতেছেন কার জন্য? অবশ্যই আপনার নিজের জন্য নয়, আপনার অডিয়েন্সের জন্য। আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওটা পছন্দই না করে, সেক্ষেত্রে আপনি কিভাবে ফর ইউ কাঁপাবেন? আপনি 2-1 মাস কাজ করতেছেন, যেন তেন ভিডিও আপলোড করতেছেন, মনে করতেছেন আমি ঘুরতে যাচ্ছি, ভিডিও আপলোড করে দিলাম, আমি অমুক জায়গায় খেতে যাচ্ছি, ভিডিও আপলোড করে দিলাম, আমি ঘরে বসে আছি, ভিডিও আপলোড করে দিলাম। এই টাইপের যেন তেন ভিডিও আপলোড করে কি আপনি ভাইরাল হতে পারবেন? এটার পসিবিলিটি খুবই কম। আপনাকে প্রফেশনাল ওয়েতে ভাবতে হবে। আপনি যেহেতু ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে। আপনার এই ভিডিওটা আজকে হয়তো বা ভাইরাল হয়নি বলে অল্প কিছু মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু যখন আপনি ভাইরাল হবেন তখন এই ভিডিওগুলোই কিন্তু অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবে। তখন যদি এই লো কোয়ালিটি কন্টেন্টগুলো যায়, আর তখন যদি এই কন্টেন্টগুলো যায়, মানে যেন তেন ভিডিওগুলো যায়, তখন কিন্তু মানুষ এই ভিডিওগুলো দেখবে না, তখন কিন্তু মুখ মুখ থুবড়ে পড়বে আপনার ভিডিওগুলো। সো সুদূর প্রসারী চিন্তা করে আপনাকে অবশ্যই এই ম্যাসিভ মানে অডিয়েন্সের জন্য আপনাকে ভাবতে হবে। আপনাকে প্রত্যেকটা কন্টেন্টের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টের গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা কন্টেন্টে যদি আপনি গুরুত্ব দেন, আর প্রত্যেকটা কন্টেন্ট যদি আপনি অডিয়েন্সের জন্য তৈরি করতে থাকেন, হ্যাঁ, যে আপনি আগে বারবার একটা ভিডিও আপলোড করার আগে আপনি আগে নিজে দেখবেন যে আপনার কাছে কতটুকু ভালো লাগে। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে আপনার অডিয়েন্সের কাছে তো নাও লাগতে পারে। এখন আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করতেছে, মানে তার উপর ভিত্তি করেই আপনাকে কিন্তু সেই মাপের কন্টেন্ট বা ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, আপনার অডিয়েন্স যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে আপনার উৎসাহ কিন্তু বৃদ্ধি পাবে। আপনি একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতেছেন, কিন্তু সেই ভিডিওটা ভিউ হচ্ছে না বা আপনার অডিয়েন্স সেটা দেখতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। সো হতাশার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথমেই করণীয় হচ্ছে আপনি একটা ভিডিও সুন্দরভাবে এডিট করবেন অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে। আপনি যদি ভিডিও এডিটিং করতে না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটা আপনি শ্যুট করবেন প্রফেশনাল ওয়েতে। আপনাকে অবশ্যই একটা ভিডিও সেই লেভেলে তৈরি করতে হবে যেন আপনার অডিয়েন্স, হ্যাঁ, আজ না হোক 5 বছর পরেও যদি দেখে তাও যেন ভালো লাগে, সেইভাবে তৈরি করতে হবে। বর্তমানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বর্তমান যারা ফেমাস হয়ে গেছে বা বর্তমান যারা ফর ইউতে চলতেছে, যাদের আপনি ভিডিওগুলো বারবার দেখে কি বুঝবেন? আপনি দেখবেন যে তাদের ভিডিওর মধ্যে এমন কি আছে যেন মানুষ তাদের ভিডিওগুলো পছন্দ করতেছে। হ্যাঁ, 100-এ 100 না হলেও কিন্তু তাদের ভিডিওতে কিছু না কিছু আছে যে যার জন্য মানুষ তাদের পছন্দ করে। সো আপনাকেও সেইভাবে ভাবতে হবে। আপনি যদি মনে করেন যে আমি যখন ভাইরাল হব তারপরে ভিডিও ভালো করব, এরকম কোনো কথা নয়। আপনাকে শুরুতেই কিন্তু তাদের সাথে টক্কর দেওয়ার মতো ভিডিও তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি রাস্তাতে যাচ্ছেন বা যেন তেন একটা ভিডিও আপলোড করলে আপনার কিন্তু কোনো কাজ হবে না। এই ধরনের ভিডিও কিন্তু ভাইরাল করে না ফেসবুক। আপনাকে ভিডিওর মধ্যে কিছু আনতে হবে। হ্যাঁ, এখন হতে পারে সচরাচর 2-1টা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, বাট আপনাকে সবসময় প্রফেশনাল ওয়েতে ভাবতে হবে। আপনার ভিডিওগুলো এডিটিং করার চেষ্টা করতে হবে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কোন ধরনের টপিক নিয়ে কাজ করতেছে, সেই ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, এখান থেকে সফলতা আপনি খুব সহজেই পাবেন না। আপনি আসলেন, ঘুরলেন, সময় ব্যয় করলেন, মনে করতেছেন যে আসলেই টাকা ইনকাম, এমন কিন্তু কথা নয়, আর এত সহজও নয়। যদি এতই সহজ হতো তাহলে সারা পৃথিবীর মানুষ কিন্তু কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকেই পড়ে থাকতো, যে এত টাকা যখন ফেসবুক দিচ্ছে আমরা কেন কেন কষ্ট করব। সো ব্যাপারটা কিন্তু এমনই। সো আপনাকে প্রফেশনাল ওয়েতে চিন্তা করতে হবে, প্রফেশনাল ওয়েতে ভাবতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু একটা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যেন তেন ভিডিও আপলোড করে এখান থেকে অডিওতে চলে যাবেন, তাও কিন্তু সম্ভব নয়। সো আপনার অডিয়েন্সের জন্য কাজ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু আপনি অ্যাজ এ প্রফেশনাল ওয়েতে কাজ শুরু করেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।